তোমাদের অনুরোধেই ক্লাস 12 তৃতীয় সেমিস্টার 2026 বাংলা বিষয়ের ভাষা অংশ থেকে উত্তরসহ এমসিকিউ সাজেশনের এই ভিডিওটি আপলোড করলাম। সাজেশনের প্রশ্নগুলোতে যাবার আগে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। তোমরা এই ভিডিওটির সম্পূর্ণ আলোচনার অংশ অবশ্যই মনোযোগ সহকারে শুনবে, কারণ এই ভিডিওটিতে থাকছে বাংলা বিষয়ের ভাষা অংশের ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব থেকে যে সমস্ত প্রশ্ন অভিজ্ঞ শিক্ষক মহাশয়দের মত অনুসারে এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত প্রশ্ন এবিটিএ টেস্ট পেপারের প্রায় প্রত্যেক সেটেই দেওয়া আছে। এছাড়াও তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক নমুনা প্রশ্নে অনেকবার করে দেওয়া হয়েছে এমন 25টি প্রশ্ন তোমরা উত্তরসহ পেয়ে যাবে। তবে এই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 15টি উত্তরসহ এমসিকিউ তোমরা এই ভিডিওটিতে লিখিত আকারে দেখতে পাবে। বাকি প্রশ্নগুলো রিলেটেড প্রশ্ন হিসাবে ওই 15টি উত্তরসহ প্রশ্নগুলোর আলোচনার সাথে বলে দেব। এই ভাষা অংশ থেকে তোমাদের শিক্ষা সংসদ কর্তৃক 10 নম্বর ধার্য করা হয়েছে, অর্থাৎ ভাষা অংশ থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে 10টি এমসিকিউ থাকবে। কাজেই এই ভিডিওটিতে দেওয়া সমস্ত প্রশ্ন উত্তরসহ তোমাদের পরীক্ষার জন্য এখন থেকেই ভালো করে তৈরি করে রাখো। ভাষা অংশ থেকে খুব গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হল, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? প্রশ্নটির উত্তর হল স্যার উইলিয়াম জোন্স। দ্বিতীয় বা 2 নম্বর প্রশ্ন, বাংলায় 11টি স্বরবর্ণের মধ্যে 7টি স্বরধ্বনিকে কি বলা হয়? উত্তর মৌলিক স্বরধ্বনি। তৃতীয় বা 3 নম্বর প্রশ্নটি হল, বিভাজ্য ধ্বনির অপর নাম কি? এই প্রশ্নটির উত্তর হল খণ্ডধ্বনি। চতুর্থ বা 4 নম্বর প্রশ্ন, একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও। উত্তর সমার্থ শব্দকোষ। পরবর্তী প্রশ্নগুলো উত্তরসহ দেখে নাও। ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ও চতুর্থ সেমিস্টারের কমনযোগ্য সাজেশন টেস্ট পেপার সমাধান পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটিতে একটা লাইক করে দিও। দেখো, অনেক পরিশ্রম করে তোমাদের জন্যই টেস্ট পেপার, নমুনা প্রশ্ন এবং অভিজ্ঞ শিক্ষক মহাশয়দের সহায়তায় এই ভিডিওটি তৈরি করেছি। তাই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও, বা তোমাদের লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও। আর কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও। ক্লাস 12 তৃতীয় সেমিস্টারের বিভিন্ন বিষয়ের উত্তরসহ অধ্যায়ভিত্তিক সাজেশন পাবার জন্য আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশন থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টার এই ফোল্ডারের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। এছাড়াও বিভিন্ন সময়ে সাজেশনের আপডেট পাবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সও তোমরা চেক করে নিও। তাহলে তোমরা ইতিমধ্যে 9টি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তরসহ দেখে নিলে। এবার এই প্রশ্নগুলোর রিলেটেড খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তরসহ আমি বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো শুনে নাও এবং খাতায় লিখে রাখো। গুরুত্বপূর্ণ প্রশ্নটির মধ্যে একটি প্রশ্ন হলো, একভাষিক অভিধান কাকে বলে? উত্তর, এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হলে তাকে একভাষিক অভিধান বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, দ্বিভাষিক অভিধান কাকে বলে? উত্তর হলো, এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হলে তাকে দ্বিভাষিক অভিধান বলে। তৃতীয় প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচিত বিষয়গুলি কি কি? উত্তর, ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। চতুর্থ প্রশ্ন, মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তর, 7টি। পঞ্চম প্রশ্ন, মুখের মান্য বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? উত্তর, 30টি। ষষ্ঠ প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় কাকে বলে? এই প্রশ্নটির উত্তর হলো, দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে তাকে ন্যূনতম শব্দজোড় বলে। এবার খুব গুরুত্বপূর্ণ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 15টি প্রশ্নের কথা আমি বলেছিলাম, সেই প্রশ্নগুলোর মধ্যে
10 নম্বর প্রশ্নটি হলো পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে কি বলা হয়? প্রশ্নটির উত্তর হলো গুচ্ছ ধ্বনি। 11 নম্বর প্রশ্ন র ধ্বনিটি কোন ধরনের ধ্বনি? উত্তর কম্পিত ধ্বনি। 12 নম্বর প্রশ্ন অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধরনের ধারা? এই প্রশ্নটির উত্তর হল শব্দার্থের সংকোচ। এই প্রশ্নগুলোর রিলেটেড খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তরসহ আমি বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো শুনে নাও এবং খাতায় ভালো করে লিখে রাখো আর পরীক্ষার জন্য অবশ্যই তৈরি করে রেখো। অবিভাজ্য ধ্বনি কাকে বলে? উত্তর ভাষায় এমন কিছু ধ্বনি থাকে যেগুলিকে বিভাজ্য ধ্বনির মতো খণ্ড করা যায় না, সেই সব ধ্বনিকে অবিভাজ্য ধ্বনি বলে। পরবর্তী প্রশ্ন থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তর হল রত্নাগার। পরবর্তী প্রশ্ন প্রথম আধুনিক থিসরাস কোনটি? উত্তর রজেটের থিসরাস। তোমাদের মনে রাখার সুবিধার জন্য এই সংক্রান্ত বা থিসরাস সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর সহ বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো নোটস করে রেখো। থিসরাস অভিধানের আবিষ্কর্তাকে? প্রশ্নটির উত্তর হল পিটার মার্ক রজেট। পরবর্তী প্রশ্ন পিটার মার্ক রজেট থিসরাস অভিধান রচনা করেন কত খ্রিস্টাব্দে? উত্তর 1805 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন পিটার মার্ক রজেটের থিসরাস অভিধানটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1852 খ্রিস্টাব্দে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন কলম শব্দের আদি অর্থ কী? উত্তর স্বর বা খাগ। পরবর্তী প্রশ্ন কলম শব্দের বর্তমান অর্থ কী? এই প্রশ্নটির উত্তর হলো লেখনী। খুব গুরুত্বপূর্ণ অপর প্রশ্নটি হলো শৈলী শব্দের অপর নাম কী? প্রশ্নটির উত্তর হলো রীতি। পরবর্তী প্রশ্ন স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কবে করেছিলেন? উত্তর 1786 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন আলংকারিক নির্বাচন এর প্রবক্তাকে? প্রশ্নটির উত্তর হলো মিলিচ। খুব গুরুত্বপূর্ণ 15টি প্রশ্নের মধ্যে 13 নম্বর প্রশ্নটি তোমরা দেখে নাও। যারা ভিডিওটি দেখছো কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। 14 নম্বর প্রশ্ন কোনটি শব্দের অর্থের অভিন্নতাকে বোঝায়? উত্তর সমার্থকতা। 15 নম্বর প্রশ্ন শব্দার্থের রূপান্তরের অপর নাম কী? উত্তর অর্থ সংক্রম।